নসদ একটু বলে দেবে ক্যাপাসিটার কি করে ইউজ করতে হয়? ইউজ হ্যাঁ, ইউজ কি করে করতে হয়? ক্যাপাসিটার কিরকম কাজ হয় না হয় আচ্ছা ওইটা বলো। বলে দিলে ভালো হতো। দেখো এটা এটা জেনারেলি এসির ক্যাপাসিটার, ঠিক আছে? এটা নন ইনভার্টার এসি ক্যাপাসিটার আছে। এবার ক্যাপাসিটারের একটা ভ্যালু হয়, সব থেকে আগে জেনে নেবে এই যে 55 ইউএফ, ইউটা দেখুন কাটা গেল, ঠিক আছে? অনেক জায়গায় এমএফডি লেখা থাকে, বা ইউএফ থাকবে বা এমএফডি থাকবে। তো এবার কীভাবে চেক করবে যে এই যে ক্যাপাসিটারটা কীভাবে চেক করবে যে খারাপ আছে না ভালো? সব থেকে আগে আপনাকে ভ্যালুটা দেখে নিতে হবে। এটা 55-এর ইউএফ ক্যাপাসিটার আছে, তার মানে 55 এর হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটা তোমাকে চেক করতে হবে যে এই পয়েন্টে যে আসছে কি আসছে না। সব থেকে আগে তোমাকে নিতে হবে এই ক্ল্যাম্প মিটার। ক্ল্যাম্প মিটার একে এই জন্য বলা হয়, এই দেখো ক্ল্যাম্প হয়ে গেল, মানে হ্যাং হয়ে গেল, এই জন্য এটাকে ক্ল্যাম্প মিটার বলা হয়। এই ভ্যালু কোম্পানির ক্ল্যাম্প মিটার নিতে হবে। নর্মাল ক্ল্যাম্প মিটার নিলে কিন্তু এই ক্যাপাসিটার চেক করা যাবে না, ঠিক আছে? তোমাকে দামি মিটার নিতে হবে যার মধ্যে তোমাকে এই রেঞ্জটা ক্যাপাসিটার চেক করার একটা অপশান দেবে। এই দেখো 4 নম্বরে একটা অপশান আছে, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, ডায়োড, বাজার, ওহমস, কিলো ওহমস, তারপরে আছে দেখো ক্যাপাসিটারের এইটা ইউএফ। এটা ক্যাপাসিটার চেক করার জন্য আছে। আমি এটাকে সেট করে দিলাম, দুটো প্রোব লাগালাম, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা ভোল্টেজ একটা কমন, একটা প্লাস একটা মাইনাস, ক্লিয়ার? এবার কি করতে হবে, এর মধ্যে দেখো বেসিক্যালি এসিতে না এই দুটো পোল আছে, তো একটা পোল দুটো পোল, অনেক জায়গায় 3টে পোল থাকে, ঠিক আছে? এবার এই ক্যাপাসিটার আলাদা। এবার সিলিং ফ্যানের ক্যাপাসিটার যদি থাকে ওর মধ্যে দুটো ওয়্যার থাকে, মানে দুটো পোল থাকে, একটা এই সিঙ্গেল পোল, এই একটা সিঙ্গেল পোল। তো আমি বেসিক্যালি এইটা দেখাচ্ছি কীভাবে চেক হয়। এটা হচ্ছে কমন পয়েন্ট, ঠিক আছে? এবার কমন একটা ওয়্যার লাগালাম আমি, আর একটা রেড ওয়্যার নিলাম পজিটিভ, এবারে এখানে ঠাকাবো। এবং কত ভ্যালু আসছে? 57। আমার রেঞ্জ কত আছে ক্যাপাসিটারে? 55, মানে 2 বেশি আসছে, তার মানে ক্যাপাসিটার ভালো। কিন্তু একটা পোল চেক করতে হবে না, তোমাকে 4টে দিয়েই চেক করতে হবে। এক করলাম, দেখো ভালো। এবার 2 নম্বর দেখো, দেখো কত ভ্যালু আসছে? 20.12। না 20 পয়েন্ট না, 57ই আসবে, একটু হোল্ড করতে হবে, আসছে। এবার 3 নম্বর পয়েন্ট চেক করলাম, কত আসছে? 57। তারপরে 4 নম্বর পয়েন্ট চেক করলাম, কত আসছে? 57। মানে একটা কমন রেখে 4টেতেই মাপতে হবে, ঠিক আছে? ভ্যালু বেরিয়ে গেল, এটা 55 ইউএফ এর ছিল, আর এটা আমার ভ্যালু কত আসছে মিটারে? 57, 2 বেশি, তার মানে আমার ক্যাপাসিটারের যে রেঞ্জটা ওটা ঠিক আছে। এবার এর জায়গা অনেক সময় দেখবে দুটো পয়েন্টের ক্যাপাসিটার হয়, দুটো পয়েন্ট। যেমন হচ্ছে জেনারেলি যে কোনো কোম্পানি যে ওয়াশিং মেশিন ইউজ করে, ফ্রন্ট লোড হোক বা টপ লোড, ওটা যদি নন ইনভার্টার হয় ওর মধ্যে যে ক্যাপাসিটার লাগানো থাকে ওটা থাকে বেসিক্যালি দুটো ওয়্যারে, মানে দুটো পোল থাকবে, একটা ফেজ একটা নিউট্রাল। তো ধরো ফর এক্সাম্পল প্যানাসোনিকের টপ লোড যে ওয়াশিং মেশিন যেগুলো হয় সেগুলোতে না 10 ইউএফ এ ক্যাপাসিটার থাকে, ঠিক আছে? তো একটা আমি কমনে দিয়ে দিলাম, একটা আমি দিয়ে দিলাম পজিটিভ, কমনে পজিটিভ। এই যে ঠাকালাম, এখানে 10 ইউএফ আসবে, 10 যদি না আছে তাহলে 9 আসবে, 9.5 আসবে। তো যদি 8-এর ওপরে 8.5-এর ওপরে আসে তার মানে তোমার ক্যাপাসিটারটা ঠিক আছে। যদি ওর নিচে রেঞ্জে আছে মানে তোমার ক্যাপাসিটার ভ্যালু মানে খারাপ, ঠিক আছে? বলে দিলাম ক্যাপাসিটার কিভাবে চেক করতে হয়। এর ইউজার্সটা হচ্ছে বেসিক্যালি ক্যাপাসিটারের কাজ হচ্ছে চার্জটা স্টোর করা, ওটাও আমি নেক্সট ভিডিওতে আপনাকে বলবো, ঠিক আছে? আপনারা পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে যে ক্যাপাসিটার কীভাবে চার্জ হয়, মানে ক্যাপাসিটার চার্জ কীভাবে স্টোর করে নিজের ভেতরে, ঠিক আছে? এখন আমি বলে দিলাম কীভাবে চেক করতে হয়, ঠিক আছে? আর কীভাবে ইউজ হয় এটাও বলে দিচ্ছি আমি। এটা জেনারেলি ক্যাপাসিটারের কাজ হচ্ছে মাল্টিপল ডিভাইসকে স্টার্টিং আর রানিং দেওয়া, চার্জ নেবে আর চার্জটা ডিভাইসটাকে ছেড়ে দেবে যাতে ডিভাইসটা রানিং হয়, ঠিক আছে? এই হচ্ছে কাজ।
বুঝে গেলে? হ্যাঁ মনে হয় बुझे गए। मिलते हैं नेक्स्ट वीडियो में। चैनल को सब्सक्राइब करना, वीडियो को लाइक करना, कमेंट भी करना, शेयर करना मत भूलना। हिंदी और इंग्लिश और बंगाली तीनों में आपको टेक्निकल लैंग्वेज शेयर करेंगे जितना मेरे से हो सकता है। तो चलिए नेक्स्ट वीडियो में धन्यवाद। कौन